জীবনে প্রত্যেকেই চায় তাকে গ্রহণ করা হোক, বোঝা হোক, প্রশংসা করা হোক। কিন্তু যখন নিজের কাছের মানুষদের কাছ থেকেও অবহেলা পাওয়া যায়, তখন সবাই আমাদের পরিস্থিতির উপর ছেড়ে দেয়। তখন আত্মা ধীরে ধীরে নীরব হয়ে যায়। এই মুহূর্তটায় সেই সময়ের শুরু যখন একজন মানুষ নিজের দুর্বলতাকে অনুভব করতে শুরু করে। অর্জুনও সেই সময় হতাশ হয়ে পড়েছিল, যখন তাকে নিজের আত্মীয়দের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছিল। শ্রীকৃষ্ণ বললেন, তুমি নিজের আত্মীয়দের দৃষ্টিতে নিজেকে দেখো না, তোমার দৃষ্টিতে দেখো তুমি অমূল্য। প্রায়ই যখন আমাদের অপমানিত করা হয়, আমরা বা তো কেঁদে ফেলি বা চুপ হয়ে যায়, আর সেই চুপ থাকা ভেতরে বিষের মতো জমে থাকে। কিন্তু গীতা শেখায় আমাদের উত্তর হলো কোলাহল নয়, মৌন। আর মৌন তখনই শক্তিশালী হয় যখন আত্মা শ্রীকৃষ্ণের আশ্রয় নেয়। কারণ যখন প্রভু আমাদের সঙ্গে থাকেন, তখন কোনো অপমান আমাদের অন্তর থেকে ভাঙতে পারে না। এক যুবক যার পরিশ্রম সবাই উপেক্ষা করেছিল, এমনকি তার মা বাবাও তাকে অক্ষম বলে মন্তব্য করেছিল, সে পুরোপুরি ভেঙে পড়েছিল। কিন্তু একদিন সে গীতার একটি শ্লোক পড়ল, যজ্ঞস্থ কুরু কর্মাণি। আর সেই দিন থেকে সে চুপচাপ হয়ে প্রভুকে স্মরণ করে কাজ করতে শুরু করল, কোনো মানের আশা ছাড়াই। আর সেই ছিল তার সফলতার শুরু। সেই দিন থেকে সে নীরব হয়ে প্রভুকে স্মরণ করে কাজ করতে শুরু করল, কোনো মান সম্মানের আকাঙ্ক্ষা ছাড়াই। আর সেই নির্মোহ কর্মই তার সবচেয়ে বড় সম্মান হয়ে উঠল। শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমাকে তুচ্ছ করেছে সে তোমাকে চিনতেই পারেনি, কিন্তু আমি জানি তুমি কে, তোমার আত্মা কি, তোমার বেদনা কি। তুমি শুধু আমার সঙ্গে যুক্ত থাকো, আমি তোমাকে পৃথিবীর কোলাহল থেকে নয়, তোমার নীরবতা থেকে মহান করে তুলব। কারণ অপমান নয়, আত্মজ্ঞানই মানুষকে মহান করে। কখনো কখনো মানুষ তোমাকে নিচু দেখানোর জন্য যা খুশি বলতে পারে, কিন্তু গীতা বলে যে নিজেকে জানতে পারে, অন্য কেউ তাকে সংজ্ঞায়িত করতে পারে না। নিজের আত্মসম্মান রক্ষা জিহ্বা দিয়ে নয়, কর্ম ও নীরবতার মধ্যে দিয়ে জিততে হয়। যে নিজের আত্মাকে চিনে ফেলে, সেও শ্রীকৃষ্ণের প্রিয় হয়ে ওঠে। অর্জুনও যুদ্ধক্ষেত্রে শক্তিশালী হয়েছিল তখনই যখন সে কৃষ্ণের বাক্য নীরবে শুনেছিল। সে প্রতিরোধ করেনি, হ্যাঁ প্রশ্ন করেছিল, কিন্তু উত্তর পেয়েছিল নিজের নীরবতায়। শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত মানুষ অপমানেও শান্ত থাকে, কারণ সে জানে ঈশ্বর তাকে দেখছেন। আজ যদি কেউ তোমাকে তুচ্ছ করে, উপেক্ষা করে, তোমার অনুভূতিকে আঘাত করে, তবে নিজের ভেতরে বলো, হে কৃষ্ণ, যে আমাকে বুঝলো না, তুমি তো আমায় বোঝো, আমায় আমার আত্মার মধ্যে দাঁড় করিয়ে দাও। প্রভুর দৃষ্টিতে কেউ ছোট নয়, আর যখন তিনি কাউকে ধরেন, তখন পুরো বিশ্ব তাকে দেখে মাথা নত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি তোমায় সৃষ্টি করেছি, অন্য কেউ তোমাকে ভাঙতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার সম্মান আমার কোলে নিরাপদ। যখন আমরা অন্য কাউকে এগিয়ে যেতে দেখি, তার সাফল্য, তার সুখ, তার জীবন, আমাদের ভেতরে অদৃশ্য এক খোঁচা জেগে ওঠে। বাহিরে হাসি, ভেতরে এক অজানা অস্থিরতা। মনে হয় আমরা পিছিয়ে পড়ছি, আমাদের পরিশ্রম যেন মূল্যহীন হয়ে যাচ্ছে। এই অনুভূতি ধীরে ধীরে ঈর্ষায় পরিণত হয়। অর্জুনও যখন যুদ্ধক্ষেত্রে আপনজনদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল, তখন সেও বিচলিত হয়ে পড়েছিল। অর্জুন ভাবতে থাকে সে যেন হেরে যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ তাকে শান্ত করে বলল, প্রতিটি আত্মার যাত্রা আলাদা, তোমার পথেই মন দাও, তাদের পথে নয়, যারা তোমার থেকে ভিন্ন। গীতায় বলা হয়েছে, স্বধর্মে নিধন শ্রেয়ং পরধর্ম ভয়াবহ, অর্থাৎ নিজের
কর্তব্য পালনে প্রাণ গেলেও তা কল্যাণকর। অন্যের ধর্ম অনুসরণ ভয়ঙ্কর। তুলনা মানুষের আত্মিক শান্তি কেড়ে নেয়। আমরা অনেক সময় ভাবি, ওর কাছে এত কিছু আছে, আমার কাছে কেন নেই? কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, যা আজ দীপ্তিতে ভরপুর, সেটিও কখনো অন্ধকারের মধ্যে দিয়ে এসেছে। আর তোমারও সময় আসবে যখন আমরা অন্যের অবস্থা দেখে নিজের ভাগ্যকে দোষ দিই, তখন নিজের সৌন্দর্যকে অবহেলা করি। একটি ছেলেরও তার বন্ধুদের সাফল্য দেখে মনে মনে ঈর্ষা জন্মেছিল, কিন্তু একদিন সে গীতায় পড়ল, যে নিজের কর্মে স্থিত থাকে সেও প্রকৃত যোগী। সেই দিন থেকে সে নিজের পথকে গ্রহণ করল, আর অল্প সময়ের মধ্যে সে নিজের আলোতে হাসতে শুরু করল। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি আত্মার জাতি আলাদা। কেউ তাড়াতাড়ি জ্বলে ওঠে, কেউ ধীরে ধীরে, কিন্তু সবাই জ্বলে ওঠে। যে নিজের আলোকে চিনে ফেলে সে অন্যের আলো দেখে বিচলিত হয় না। প্রভু আমাদের ভেতরের আলোয় দেখান, শুধু আমাদের চোখ খুলতে হয়। যখন আমরা তুলনা করি তখন নিজেকে হারিয়ে ফেলি, আর নিজের থেকে দূরে সরে গেলে শ্রীকৃষ্ণের কণ্ঠ ম্লান হয়ে আসে। কিন্তু যখন আমরা নিজের আত্মাকে শুনি তখন মনে হয় প্রভু আমাদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা রেখে দিয়েছেন। যে শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখে সে তুলনা করে না, সে অপেক্ষা করে। যদি আজ তুমি অন্য কারো সাফল্য দেখে মন খারাপ করো, তবে শুধু নিজের মনে বলো, হে কৃষ্ণ, আমাকে আমার অন্তরের আলো দেখাও। আর প্রভু উত্তর দেবেন, তুই অমূল্য, তোর সময় একেবারে দরজায় দাঁড়িয়ে আছে, থেমে যাস না, জ্বলে ওঠার প্রস্তুতি নে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অন্যের সাফল্যে জ্বলিস না, নিজেকে জ্বালা তপে কর্মে, তারপর দেখ তোর আলো কারোর চোখে না লাগে। সম্পর্কগুলো কখনো কখনো কোনো কথা ছাড়াই ভেঙে যায়, না কোনো ঝগড়া, না কোনো স্পষ্ট কারণ, শুধু একটি নীরবতা যা ধীরে ধীরে সব কিছু গ্রাস করে ফেলে। আমরা আপনজনদের হঠাৎ হারাই না, ধীরে ধীরে তাদের হাতের স্পর্শ আলগা হয়ে আসে। এক সময় এমনও আসে মানুষটা সামনে থাকে, কিন্তু অনুভূতিটা আর আগের মতো থাকে না। তখন হৃদয় ভেঙে যায়, চুপচাপ ভেঙে গুঁড়ো হয়ে যায়। অর্জুনও যখন যুদ্ধক্ষেত্রে নিজের আপনজনদের বিপরীত দিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, তখন তার আত্মা কেঁপে উঠেছিল। শ্রীকৃষ্ণ তাকে সামলে নিয়ে বলেছিলেন, যাদের তুমি হারাচ্ছ মনে করছো, তারা তোমার জীবনের শুধু একটা অধ্যায়, সম্পূর্ণ বই নয়। গীতায় প্রভু বলেছেন, আত্মা না জন্মায় না মরে, আর আত্মাকে কেন্দ্র করে যে প্রেম, সেটাই সত্য। বাকিটা যা ভেঙে যায় তা মাত্র পরিবর্তন। যখন খুব আপন কেউ হঠাৎ দূরে সরে যায়, মনে হয় যেন হৃদয়ের এক কোণা ফাঁকা হয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে চলে গেছে তার চলে যাওয়াই জরুরি ছিল, যে রয়ে গেছে সেই সত্য। প্রতিটি সম্পর্ক যা ভেঙে যায় তা আমাদের নিজেদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ দেয়। একটি মেয়ে যাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু কোনো কারণ ছাড়াই চলে গিয়েছিল, সে মাসের পর মাস কেঁদেছিল। কিন্তু একদিন সে গীতা থেকে এই বাণী পড়ল, আমার মধ্যে স্থিত হয়ে কর্ম করো, তাহলে না তোর অনুতাপ হবে না কোনো মোহ। সেই দিনই সে কৃষ্ণকে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করল। আমাদের শিখিয়েছেন যে চলে গেছে তার চলে যাওয়াই জরুরি ছিল, যে রয়ে গেছে সেই সত্য। প্রতিটি সম্পর্ক যা ভেঙে যায় তা আমাদের নিজেদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ দেয়। আর এরপর থেকে সে কখনো একাকিত্ব
অনুভব করেনি। শ্রীকৃষ্ণ বলেছেন, তোর জীবনে যা আসে আমার ইচ্ছেই আসে, আর যা চলে যায় সেটাও আমার পরিকল্পনার অংশ। যারা থাকতে চায় না তাদের আটকে রাখিস না, আমাকে আঁকড়ে ধর, আমি তোকে কখনো ছাড়ি না। এটাই সেই প্রেম যা ভাঙে না, বদলায় না, থামে না। যখন সম্পর্ক ভেঙে যায় তখন মানুষ নিজেকে অসহায় মনে করে, কিন্তু সেই মুহূর্তটাই সবচেয়ে পবিত্র, কারণ তখন আত্মা ঈশ্বরের সবচেয়ে কাছে থাকে। প্রভু আমাদের অসম্পূর্ণ গল্পে নিজেকে যুক্ত করার সুযোগ দেন, যাতে তা পূর্ণতা পায়। যে শ্রীকৃষ্ণকে নিজের করে নেয় সে কখনো কোনো অভাব অনুভব করেন না। আজ যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় এবং তোমার মন ভারী লাগে, চোখ বন্ধ করে শুধু বলো, হে কৃষ্ণ, যাকে আমি আমার মনে করেছিলাম সে চলে গেছে, এখন তুমি আমার হও। দেখবে তোমার আত্মার যে শূন্যতা ছিল তা শ্রীকৃষ্ণের প্রেমে ভরে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমার থেকে দূরে গেছে সে সময়ের অংশ ছিল, আর এখন যে আমার সঙ্গে আছে সে তোমার আত্মার চিরসঙ্গী। জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা তখনই হয় যখন নিজের মানুষেরাই তোমার কথা বুঝতে পারে না। তুমি যতই বোঝানোর চেষ্টা করো, কেউ তোমার কষ্ট অনুভব করে না। এই মানসিক একাকিত্ব শব্দে নয়, নীরবতার ভেতর থেকে যন্ত্রণা দেয়। তখন মনে হয় হয়তো ভুলটা আমাদেরই বদলে যেতে হবে। অর্জুনও যখন মোহ আর বিভ্রান্তিতে আচ্ছন্ন হয়ে পড়েছিল তখন কেউ তার মন বুঝতে পারেনি। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি আছি তো, তোকে বুঝবে এমন এক, তুই একা নোস, আমিও আছি। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, মনকে স্থির কর। যখন বাইরের পৃথিবী শোরগোল তোলে তখন অন্তরের নীরবতায় ডুবে যাও। তোমার ভেতরে যে আত্মা আছে সে প্রভুরই অংশ, আর সে জানে তুমি কে। এই পৃথিবীতে সবাইকে খুশি করা সম্ভব নয়, কিন্তু নিজেকে বোঝা অত্যন্ত জরুরি। এক তরুণ শিল্পী বারবার শুনত, তোর কাজের কোনো মূল্য নেই, তোর স্বপ্ন অর্থহীন। কিন্তু একদিন সে গীতার এই বাণী শুনল, কর্মণে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা। সে সবার কথা ছেড়ে নিজের কাজে মন দিল। কিছুদিনের মধ্যেই সে সেই পৃথিবী যা তাকে তুচ্ছ করত তারাই প্রশংসা করতে শুরু করল। শ্রীকৃষ্ণ বলেছেন, দুনিয়া তোকে ততদিন বুঝবে না যতদিন তুই নিজেকে না বুঝিস। যে নিজের চোখে বড় তার অন্যের স্বীকৃতির প্রয়োজন হয় না। যখন তুমি আমার আত্মার সত্যের সঙ্গে যুক্ত হয়ে যাও তখন তুমি আরও দোল খাও না, লোকে যাই বলুক না কেন। অনেক সময় আমাদের ভালো তত্ত্বকেও দুর্বলতা বলে মনে করা হয়, কিন্তু গীতা সেখানে শিক্ষা দেয় ক্ষমা, শান্তি আর সাহস। ক্ষমা, শান্তি আর সাহস দুর্বলদের নয়, অন্তর্বল সম্পন্নদের চিহ্ন। যে প্রভুর সঙ্গে যুক্ত থাকে তার আত্মবিশ্বাস বাইরের সমালোচনায় ভাঙে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যে তোকে বুঝতে পারে না তাকে দোষ দিস না, তাকে সময় দে, কিন্তু তুই ততক্ষণে নিজেকে হারাবি না। আমার কাছে আয়, আমি তোকে দেখাবো তুই কত মূল্যবান। যখন প্রভুর বাক্য অন্তরে নেমে আসে তখন পৃথিবীর নীরবতাও অর্থবহ হয়ে ওঠে। আজ যদি কেউ তোমাকে না বোঝে, যদি তোমার সব কথা ব্যর্থ মনে হয়, তবে কিছু বলো না, শুধু নীরব হয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলো, হে নাথ, সবার কথা আমাকে ভেঙে দিয়েছে, এখন তুমি আমাকে ধরো। আর তখন প্রভু মৃদুস্বরে বলবেন, তুই তো হীরের মতো। বন্ধুরা, আশা করি ভালো সময় চ্যানেলে
গল্পের মাধ্যমে শ্রীকৃষ্ণের বাণী এবং ভগবদ্গীতার এই গভীর অনুপ্রেরণামূলক যাত্রা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। জীবনে যতই অন্ধকার থাকুক না কেন, যদি শ্রীকৃষ্ণের সঙ্গ থাকে তবে প্রতিটি পথ আলোকিত হয়ে যায়। যদি এই বাণী আপনাদের মন ছুঁয়ে থাকে, একটু হলেও শান্তি এনে থাকে বা ভাবতে বাধ্য করে থাকে, তাহলে এই জ্ঞান অন্যদের কাছেও পৌঁছে দিন। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন গীতার কোন কথা আপনাকে সবচেয়ে গভীরভাবে ছুঁয়েছে। আবার দেখা হবে নতুন গল্প, নতুন শিক্ষা এবং নতুন শ্রীকৃষ্ণের বাণী নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনে রাখুন, কর্ম করে যান, ফলের চিন্তা করবেন না। জয় শ্রীকৃষ্ণ।